হ্যালো স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আচ্ছা, আজকে আমরা মূল্যায়নের একটা নতুন দিক সম্পর্কে জানব। সেটা হলো সিসিই, অর্থাৎ কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশন। সিসিই হচ্ছে একটা নতুন মূল্যায়ন পরিকল্পনা, যেটা হিউম্যান রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট কমিশনের চেয়ারম্যান মাননীয় কপিল সিব্বল প্রবর্তন করেন। এটা হচ্ছে এমন একটা নতুন মূল্যায়ন যার পরিকল্পনা করা হয় শিক্ষার্থীদের বোর্ড এক্সামের চাপ কমানোর জন্য এবং একটা সুনির্দিষ্ট কাঠামো নির্ধারণ করে সমস্ত শিক্ষার্থীর জন্য। এটা শিক্ষার্থীদের শিখনের যে সমস্ত বিভিন্ন সমস্যা, সেই সমস্যাগুলিকে চিহ্নিত করে এবং গুণাবলীকে চিহ্নিত করে তাদের পারদর্শিতা বৃদ্ধি করতে সাহায্য করে। এই সিসিই হচ্ছে মূল্যায়নের একটা নতুন কৌশল, যেখানে শিক্ষার্থীর যে নাম্বার পায় সেই নাম্বারটাকে গ্রেড এ পরিণত করে মূল্যায়ন করা হয়। এখানে অ্যাকাডেমিক কারিকুলামের সাথে সাথে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিজের মূল্যায়নও করা হয়। এই মূল্যায়ন কৌশলের প্রধান উদ্দেশ্য হচ্ছে তোমাদের অর্থাৎ শিক্ষার্থীদের সমগ্র দক্ষতা ও গুণাবলীর বিকাশ ঘটানো। এই কৌশলে যে গ্রেডের দ্বারা শিক্ষার্থীর পারদর্শিতা বিচার করা হয়, সেখানে যে সকল বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হয় সেগুলি হচ্ছে শিখন অভিজ্ঞতা, দক্ষতা তৈরির ক্ষমতা, স্টাডিনেস, টিম ওয়ার্ক, পাবলিক স্পিকিং, বিহেভিয়ার ইত্যাদি। এখন এই কম্প্রিহেনসিভ এর মধ্যে দুটি কথা রয়েছে, একটা হচ্ছে স্কলাস্টিক, একটা হচ্ছে কো স্কলাস্টিক। এই স্কলাস্টিকের মধ্যে কি কি পড়ছে? সাবজেক্ট স্পেসিফিক যে এরিয়া সেগুলো হচ্ছে স্কলাস্টিক, আর কো স্কলাস্টিক্স ওই যে একটু আগেই বললাম লাইফ স্কিল, অ্যাটিটিউড অ্যান্ড ভ্যালুজ অ্যান্ড আদার কো কারিকুলার অ্যাক্টিভিটিস। এর মধ্যে ইনক্লুডিং রয়েছে যে ভ্যারাইটি অফ টুল, টেকনিক ইত্যাদি রয়েছে। এর উপাদান বললাম স্কলাস্টিক এবং কো স্কলাস্টিক। স্কলাস্টিক্সের মধ্যে অ্যাকাডেমিক আগেই বললাম, আর কো স্কলাস্টিক মানে এক্সট্রা কারিকুলাম অর্থাৎ সহ পাঠক্রমিক যে কার্যাবলী, যেমন লাইফ স্কিল, তারপরে অ্যাটিটিউড, ভ্যালুজ ইত্যাদি। এবার স্কলাস্টিক ইভ্যালুয়েশনকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ফরম্যাটিভ ইভ্যালুয়েশন, একটা হচ্ছে সামেটিভ ইভ্যালুয়েশন। ফরম্যাটিভ ইভ্যালুয়েশনটা কি না, অ্যাসেসমেন্ট হুইচ ইজ ক্যারিড থ্রু দ্য ইয়ার বাই দ্য টিচার ফর্মালি অ্যান্ড ইনফর্মালি। অর্থাৎ যে ধরনের ইভ্যালুয়েশন সারা বছর ধরে কন্টিনিউয়াস চলতে থাকে তাকেই বলা হচ্ছে ফরম্যাটিভ ইভ্যালুয়েশন। অর্থাৎ কি না, এই যে একটা তোমরা আজকে ক্লাসে কেমন পড়াশুনো করলে এটার জন্য আমি একটা ছোট্ট পরীক্ষা নিলাম, আবার কয়েক মাস পর পড়াশুনো করলে তারপরে একটা ছোট্ট পরীক্ষা নিলাম। এই যে ধারাবাহিকভাবে যে পরীক্ষাগুলো চলে এটা হচ্ছে ফরম্যাটিভ। আর সামেটিভ পুরো পড়াশুনো শেষে, কোর্স শেষে, যেটাকে মূলত বলা হয় অ্যানুয়াল পরীক্ষা বা ইয়ার এন্ডিং টার্ম যে পরীক্ষা, তাকে বলা হচ্ছে সামেটিভ। অর্থাৎ ফরম্যাটিভ ইভ্যালুয়েশন কি, তোমরা যদি কিছু ভুল করো সেখানে সংশোধনের আবার সুযোগ থাকছে। আর সামেটিভ ইভ্যালুয়েশন কি না, একবারে বছরের শেষে গিয়ে যা যা শিখলে তার ওপর ভিত্তি করে যে অ্যাসেসমেন্ট নেওয়া হয় সেটাই হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট। ফরম্যাটিভের মধ্যে কি কি পড়ছে? ওই যে ক্লাস ওয়ার্ক হতে পারে, হোমওয়ার্ক হতে পারে, ওরাল কোশ্চেন হতে পারে, কুইজ হতে পারে, প্রজেক্ট হতে পারে, অ্যাসাইনমেন্ট বা বিভিন্ন টেস্ট হতে পারে। আর সামেটিভের মধ্যে কি পড়ছে
যে কারিকুলাম অ্যান্ড সিলেবাস আর সার্কুলেটেড বাই দ্য বোর্ড ঠিক করে দেয়। কোশ্চেন পেপার কে করে? বোর্ড করে, যেমন সিবিএসসি, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এক্সাম টু বি কন্ডাক্টেড বাই স্কুলের দ্বারা কন্ডাক্টেড হতে পারে। আর ইভ্যালুয়েশন অফ অ্যান্সার স্ক্রিপ্ট ডান ইন স্কুল অ্যাজ পার অ্যান্সার কি অ্যান্ড মেকিং স্কিম বাই সিবিএসসি। অর্থাৎ এই যে সিবিএসসি যে প্রশ্ন তৈরি করছে, সেই সিবিএসসি অ্যান্সার কি দিয়ে দেয়, তার উপর ভিত্তি করে ছাত্রছাত্রীদের পারদর্শিতার যাচাই করা হয়। এটা হচ্ছে সামেটিভ ইভ্যালুয়েশনে। সামেটিভ ইভ্যালুয়েশন এই যে কন্ডাক্টেড বাই স্কুল বোর্ড এক্সাম। এখানে অ্যাসেসমেন্টের ভাগগুলো দেখানো হয়েছে যে 40%, 10%, ফাইনাল অ্যাসেসমেন্ট এখানে দেওয়াই রয়েছে। গ্রেডিং সিস্টেম, এটা হচ্ছে সিসিইর একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে গ্রেডিং সিস্টেম। তোমরা দেখতেই পাচ্ছ যে 90 থেকে 100 মানে A1 গ্রেড, যেটা হচ্ছে 10 পয়েন্ট স্কেলে করা হচ্ছে। এইভাবে কিন্তু পরপর গ্রেডগুলো দেওয়া রয়েছে। আবার এখানে কি রয়েছে? ওয়ার্ক এক্সপিরিয়েন্স, স্কলাস্টিক বিয়ের যে সাবজেক্টগুলো রয়েছে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আর্ট এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন, লাইফ স্কিল, এখানকার গ্রেডগুলো দেওয়াই রয়েছে। অ্যাটিটিউড অ্যান্ড ভ্যালুজ, পার্টিসিপেশন, অ্যাচিভমেন্ট, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, তার গ্রেড এখানে দেখানো হয়েছে। গ্রেডিং সিস্টেম এর অ্যাডভান্টেজ কি না? মিনিমাইজ মিস ক্লাসিফিকেশন অফ স্টুডেন্টস অন দ্য বেসিস অফ মার্ক। অর্থাৎ দেখবে তোমাদের কখনো 1-2 নম্বর বেশি বা কম পেয়েছে, তখন তো আমরা কি বলি যে তোমার হয়তো বুদ্ধি বেশি, তোমার পারদর্শিতা বেশি, সেই জন্য তুমি ওর থেকে 2 নাম্বার বেশি পেয়েছো। অথচ এই 2 নাম্বারটা অনেক সময় দেখা যায় এমন কোনো ব্যাপারই না। অর্থাৎ দুটো প্রায় একই ক্যাটাগরির ছেলে, যে ছেলেটি 90 পাচ্ছে এবং যে ছেলেটি 92 পাচ্ছে, এই দুটোই প্রায় একই ক্যাটাগরির ছেলে। যখন আমরা গ্রেডিং সিস্টেমে আসছি তখন কিন্তু এই 90-92 এরকম দেওয়া হয় না, 90 থেকে 100 পর্যন্ত একটাই গ্রেড দেওয়া হয়। তার ফলে এই যে ছাত্রছাত্রীদের মধ্যে অহেতুক যে ডিসক্রিমিনেশন বা অহেতুক তুলনা, এই জিনিসগুলো কিন্তু অনেকটা এড়িয়ে যাওয়া যায়। আর লিড টু বি বেটার লার্নিং এনভায়রনমেন্ট, এই ধরনের একটা ইঁদুর দৌড় বা প্রতিযোগিতা, এইগুলো কমে কী হয়? একটা সুন্দর, হেলদি, বেটার, আউটস্ট্যান্ডিং লার্নিং এনভায়রনমেন্ট পাওয়া যায়। থ্যাংক ইউ। তাহলে আজকে এই পর্যন্তই রইল। পরবর্তী আলোচনা আমরা পরের ক্লাসে করব।